এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি, যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় সেটা কালকে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি সেটা বুঝতে পারবে থাকবে। এবং শাসন থানাকে আমরা জানিয়ে এসেছি যে 24 ঘন্টার মধ্যে শাসন থানা যেন কেস নাম্বারটা দেয়। যদি শাসন থানা না দেয় তাহলেও আমরা ভিতরে জানিয়ে এসেছি যে আগামী দিন বারাসাত এসপি অফিস ঘেরাও হবে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শুধু পিয়ারুল ভাই নয়, কোনো কর্মী সমর্থকদের উপরে অন্য কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব, অতএব ছেড়ে কথা বলার কোনো জায়গা নেই। বাংলার প্রত্যেকটা জায়গায় এবং বাংলার প্রতিটা বিধানসভায় আগামী দিন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা উঠবে। সুতলায় কথা বলবে, তারপরে জানাচ্ছে যে কি করবে না করবে পরবর্তী স্টেপ। আর যদি আমরা এখান থেকেই বলে দিয়ে যাচ্ছি, যদি এফআইআর না হয় আন্দোলনটা কিভাবে করতে হয় সেটা কালকে মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জি সেটা বুঝতে পারবে কিভাবে কি করে আন্দোলন করতে হয়। আর এই শাসন থামাতে এসেই কিভাবে আন্দোলন করতে হয় সেটা কালকে আমরা দেখাবো। আপনাদের এই এত রাত্রে এফআইআর করতে হলো কেন? মানে এখনো এফআইআর রিসিভ কি দিয়েছে কেন? না, এখন এফআইআর রিসিভ দেয়নি, উনি 5 মিনিট সময় নিল, এফআইআর রিসিভ দেবে। আর এফআইআর করতে হলো কারণ আমাদের হারোয়া বিধানসভার পিয়ারুলের ওপর যেভাবে তৃণমূলের দুষ্কৃতীরা অত্যাচার করেছে এবং যে জায়গায় ওকে ফেলে রেখে দিয়ে এসছে, রেস্কিউটা আমরা করেছি, সেখান থেকে রেস্কিউ করেছি, সে আজকে প্রাণে বেঁচে গেছে, তার ঈশ্বরের অনেক কৃপা, তাই জন্য সে আজকে প্রাণে বেঁচে গেছে। যেভাবে ওকে ওই ঝিলের ধারে যেখানে ফেলে রেখে দেওয়া হয়েছে, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আপনারা কাদেরকে সন্দেহ করেন? মানে সরাসরি এখানকার যারা তৃণমূল শাসন এলাকার যারা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আছে, যারা গুন্ডা বাহিনী আছে, তৃণমূলের যারা এইসব কাজকর্ম করতে পারে, একটা ছেলেকে, সে যে পার্টিই করুক না কেন, সে যে পার্টি করে, একটা ছেলের ওপর যখন এরকমভাবে একটা মানুষের ওপরে যেরকমভাবে অত্যাচার করেছে, যেভাবে করেছে, তাদের আমি মানুষ বলে মনে করি না, তারা দুষ্কৃতী। এই তৃণমূলের দুষ্কৃতীরাই এটা করেছে, মমতা ব্যানার্জির পোষা দুষ্কৃতীরা এটা করেছে। আপনি প্রথম থেকেই দেখছি পিয়ারুলের সঙ্গে ছিলেন। হ্যাঁ, একটু প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাস্ট কি বার্তা দেবেন জনগণ বা যারা তাকিয়ে আছে? জনগণকে একটা কথাই বলবো, এই যে দুষ্কৃতীরাজ পশ্চিমবাংলায় শুরু হয়েছে, আপনারা 2026-এ যখন ব্যালট বক্সের সামনে দাঁড়াবেন, তখন এই কথাটা মনে করে যে চারিদিকে মানুষ কিভাবে এই দুষ্কৃতী, তৃণমূলের পোষা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছে, সেই বুঝে আপনারা এবারে নির্বাচনে ভোটটা দেবেন। আপনার পরিচয়? আমি হলাম প্রিয়াঙ্কা বর্মন, রাজারহাট নিউ টাউন বিধানসভার অবজারভার। আর পিয়ারুল ইসলাম? পিয়ারুল ইসলাম হচ্ছে হারোয়া বিধানসভার অবজারভার। বাংলার প্রত্যেকটা জায়গায় এবং বাংলার প্রতিটা বিধানসভায় আগামী দিন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা উঠবে এবং 21শে জানুয়ারি হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ 21শে জানুয়ারি শহীদ মিনারকে ভরিয়ে দেবে। দেখব কিভাবে শাসক আমাদেরকে রোখে। শাসন থানার জনগণকে কি বলবেন? শাসন থানার জনগণদের বলবো, শাসন কোনো টিএমসির দুষ্কৃতির দ্বারা শাসিত হবে না, শাসনের জনগণ শাসন করবে। এটাই জনগণের প্রতি আমার বার্তা, যে আপনারা দৃঢ় আন্দোলন গড়ে তুলুন এবং এই টিএমসির দুষ্কৃতির বাহিনীর বিরুদ্ধে আপনারা প্রত্যেক বুথে বুথে আন্দোলন গড়ে তুলুন, যাতে 2026-এর চোখে চোখ রেখে লড়াই দেওয়া যায়। আজকের তার ফল আমরা দেখিয়ে দিয়েছি, অতএব ছেড়ে কথা বলার কোনো জায়গা নেই। সেজন্য প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা সংবিধানকে মান্যতা দেবেন এবং দেশের আইন আদালতকে মান্যতা দেবেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের ডাকে 21শে জানুয়ারি যে প্রতিষ্ঠাতা দিবস, এই প্রতিষ্ঠাতা দিবসকে আরও বেশি করে কিভাবে সফল করা যায় তার জন্য চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসবেন। আমার নাম এমডি কুতুবুদ্দিন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট উত্তর 24 পরগনা জেলা সম্পাদক।